বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি অর্থনৈতিক করিডোর তৈরির বিষয়ে প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে এই প্রস্তাব আসে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার বৈঠকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন এসব তথ্য। বেইজিং থেকে জানাচ্ছেন আহসান হাবিব। চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন সফরের শেষ দিন শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1920 শতকে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবী বীরদের সম্মানে নির্মিত বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ঐতিহাসিক রাজকীয় অট্টালিকা গ্রেট হলে তিনি বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এতে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নদ নদী ব্যবস্থাপনা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সফরে মোট 17টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে দুই দেশের সরকারের 13টি, বিডার সাথে 3টি ও রাজনৈতিক দলের মধ্যে একটি। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। তার মাঝে 13টি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। 3টি হয়েছে বাংলাদেশের বিডার সাথে একটি জয়েন্ট কমিউনিকে, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ ইশতেহার প্রণীত হচ্ছে। সেখানে 16টি পয়েন্ট থাকবে। মাহাদি আমিন বলেন, মায়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোরের প্রস্তাব দিয়েছেন চীন। এছাড়া আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতেও পাশে থাকবে। প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সাথে সরাসরি আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে চীনা সহযোগিতার অব্যাহত থাকার কথাও জানান তিনি। আমরা সবাই জানি রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এ বিষয়ে সামনে আলোচনা শুরু করব। এদিন চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের ভূ রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। অন্য সময়গুলোতে সরকারের কর্মকাণ্ড ঋণ নির্ভর হলেও এবারই প্রথম বিনিয়োগ নির্ভর হয়েছে। তারেক রহমানের এই চীন সফরের মধ্য দিয়ে এমন বার্তাই পেয়েছে বাংলাদেশ, যে কোনো সংকট সমাধানে পাশে থাকবে চীন। আহসান হাবিব, গ্রিন নিউজ, বেইজিং, চায়না।